বুজুর্গ, আল্লাহর কেমন দয়া, এই বিষয়টাকে বোঝানোর জন্য জগৎ বিখ্যাত বুজুর্গ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের উদ্ধৃতি দিয়া বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ডাকবেন। ডাকার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা আমার এই বান্দার আমলনামাগুলো ওজন দাও। যখন আমলনামা ওজন দেওয়া হবে, হাদিসের মধ্যে আছে যার নেক আমলের ওজনটা ভারী হবে সে জান্নাতি, আর যার বদ আমলের ওজনটা ভারী হবে সে জাহান্নামী হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলবেন তার আমলনামা ওজন দাও। যখন বান্দার আমলনামাগুলো ওজন দেওয়া হবে, আমলনামা ওজন দেওয়ার ফলে ওই বান্দার নেক আমলের ওজনটা ভারী না হয়, বদ আমলের ওজনটা ভারী হয়ে যাবে। ফলাফল দাঁড়াবে হাদিসের ভাষ্য মতে লোকটা জাহান্নামী। ফেরেশতারা ওই লোকটাকে জাহান্নামে নেওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে দিবে। আল্লাহ বলবে, এই ফেরেশতারা থামো, কোথায় নিয়ে যাও আমার এই বান্দাকে? বলবে, আল্লাহ তার ফলাফল তো হয়েছে জাহান্নামী, তাকে জাহান্নামে নেওয়ার জন্য টানা হেঁচড়া করতেছি। আল্লাহ বলবে, তাকে জাহান্নামে নিও না, বরং তার আমলনামাগুলো আবার ওজন দাও। যখন বান্দার আমলনামাগুলো আবার ওজন দেওয়া হবে, এবারও বান্দার নেক আমলের ওজনটা ভারী না হয়, বদ আমলের ওজনটা ভারী হয়ে যাবে। এবারও ফলাফল দাঁড়াবে হাদিসের ভাষ্য মতে লোকটা জাহান্নামী। আবার ফেরেশতারা টানতে থাকবে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ বলবে, এই ফেরেশতারা থামো, আবার আমার বান্দার আমলনামাগুলো ওজন দাও। যখন বান্দার আমলনামাগুলো ওজন দেওয়া হবে, তৃতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন সাদা কাগজে পেছানো মোড়ানো একটা কিছু আল্লাহ তার নেক আমলের ওজনের মধ্যে রেখে দিবে, যার বদলতে তার বদ আমলের ওজনটা এবার আর ভারী না হয়, তার নেক আমলের ওজনটা কোটি গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন বান্দার নেক আমলের ওজনটা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা এবার তো তোমার ফয়সালা হয়ে গেছে, তুমি জান্নাতের ফয়সালা হয়ে গেল, যাও বান্দা জান্নাতের দিকে চলে যাও। যখন আল্লাহ তাআলা বলবেন জান্নাতের দিকে একটা চলে যেতে বলবেন, বান্দা জান্নাতের দিকে একটা দৌড় মারবে, কিন্তু জান্নাতে প্রবেশ করার পূর্বে আবার তার আপন স্থানে এসে দাঁড়ায় যাবে। দাঁড়ায় ডাক দিয়ে বলবেন, মালিক, ইতিপূর্বে না বারবার আমার নেক আমলের ওজনটা হালকা হয়ে বদ আমলের ওজনটা ভারী হয়ে যাচ্ছিল, যার কারণে ফলাফল দাঁড়াচ্ছিল আমি জাহান্নামী হয়ে গেছিলাম। কিন্তু এখন আপনি আমার নেক আমলের ওজনটার মধ্যে সাদা কাগজে পেছানো কি যেন একটা রেখে দিলেন, যার বিনিময়ে আমার বদ আমলের ওজনটা ভারী না হয় আর নেক আমলের ওজনটা ভারী হয়ে গেছে। আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায় দিলেন। ও আল্লাহ, আমি জানতে চাই কোন এমন আমলের কারণে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায় দিলেন। এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ঠিক আছে গোলাম, ভালো করে শোনো। তুমি যখন দুনিয়ার জমিনে বসবাস করতে, দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়া তুমি খবর পাইছো তোমার একজন মুসলমান ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবরটা তুমি পাওয়ার পর অন্তরের মধ্যে সমবেদনা নিয়ে, অন্তরের মধ্যে দুঃখ নিয়ে তুমি তোমার ওই মুসলমান ভাইয়ের জানাজার নামাজে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করলে। এদিকে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন একটা উম্মত যদি তার অপর মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে এক রাত সমপরিমাণ সওয়াব দান করে দেয়। আল্লাহ বলবেন, এই গোলাম, তুমি যে তোমার মুসলমান ভাইয়ের জানাজার নামাজে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছিলে, তোমার এই আমলটাকে বিনিময় আমলটাকে ওসিলা করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক আমলের ওজনটার মধ্যে এক রাত সমপরিমাণ সওয়াব দান করে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক রাত সমপরিমাণ মানে হলো এক উহুদ পাহাড় সমপরিমাণ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার সেই এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবকে কোটি গুণে বাড়ায় আমি আল্লাহ তোমার নেক আমলের ওজনটার মধ্যে রাখিয়া তোমার বদ আমলের ওজনটাকে হালকা বানায়া, নেক আমলের ওজনটাকে ভারী বানায়া জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিলাম। अल्लाह के जो हाल तेरे इश्क के गर हो, अल्लाह के जो हाल तेरे इश्क के गर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, मादर ते जहा गैरे खुदा यार नदारे।
মা দর্দ জাহা গাইরে খুদা ইয়ার নাদারে জুজিয়াদ খুদা হিচ দিগর কার নাদারে জুজিয়াদ খুদা হিচ দিগর কার নাদারে